বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কচু শাক রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কচু শাক দুটো সহজ পদ্ধতিতে রান্না করব। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা কচু শাক কেটে নিয়েছি। কচু শাকগুলোকে বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে সম্পূর্ণ কচু শাক থেকে জল ঝরিয়ে নিয়েছি। একটা কড়াইতে 1 কাপ জল গরম বসিয়েছি। হাফ চামচ লবণ, সম্পূর্ণ কচু শাকগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে। অথবা যতক্ষণ কচু শাকগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ কচু শাকগুলো কিন্তু সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ফোড়নে রেখেছি কালো জিরে, 5 থেকে 8 কলি রসুন বেশ থেতো করে অ্যাড করেছি। রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের কচু শাকের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সেদ্ধ করা সম্পূর্ণ কচু শাকগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। কচু শাকে কিন্তু আমি সেদ্ধ করার সময় বেশ কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা আমি কমই রেখেছি। স্বাদের জন্য এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে কচু শাকটা রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। 8 থেকে 9 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু সম্ভব ভালো হয়। আর যারা নিরামিষ খাবেন তারা কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। আবারও আমি বেশ কিছুটা কচু শাক সেদ্ধ করে নিয়েছি। কচু শাক থেকে বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। কচু শাকের কচু সহ কিন্তু আমি এটা রান্না করব। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে রেখেছি কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। যতক্ষণ পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
আগের থেকে আমি এখানে বেশ কিছুটা দেশি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ সেদ্ধ করা ছোলাগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে সেদ্ধ করার সময় কিন্তু বেশ কিছুটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে করব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বেশ কিছু সময় ধরে ছোলা এবং পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আগের থেকে সেদ্ধ করা সম্পূর্ণ কচু শাক এবং কচু অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। কচু শাক থেকে যতক্ষণ জল ছাড়ছে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে। নেড়েচেড়ে বেশ ভালো করে কচু শাকের জলটা শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু গাল কুটকুট করতে পারে। আপনারা যদি লেবু অথবা তেঁতুল পছন্দ করলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আবার আমি হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। আপনারা যদি ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন সেটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা একবার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন। আপনারা যদি এখানে শুকনো ভাজা গুঁড়োর মশলাটা যদি পছন্দ করেন তাহলে এখানে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর এটা সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।